শিবুদা মেয়ের বিয়ে দিলেন। বিয়ের কিছুদিন পরেই শিবুদা মেয়ের কাছ থেকে জানতে পারলেন জামাই পয়লা নম্বরের মাতাল এবং চরিত্রটিও টুনি বাল্ব দিয়ে সাজানো। জুয়া খেলা ছাড়াও কাজকর্ম আসলে কিছুই করে না। মেয়ের মুখের দিকে তাকিয়ে শিবুদা মেয়ে সমেত জামাইকেও ঘরে নিয়ে এসে জামাইকে শোধরানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন বেআই মশাইকে অভিযোগ করে বললেন, আপনার ছেলে এত অপদার্থ আগে কেন বলেননি? বেআই মশাই ঠোঁট বেঁকিয়ে বললেন, হু হু, সোনার আংটি আবার বেঁকা, ওইটুকু দোষে আমার ছেলের ভ্যালু একটুও কমবে না। শিবুদা এই কথা শোনার পর জামাইকে একদিন মাথা গরম করে উদম পেটালেন। হাড়গোড় 412 পিস করে দেওয়ার পর বেআই মশাইকে ফোন করে বললেন, শুনুন মশাই, আপনার ছেলেকে ফেরত নিয়ে যান। বেআই এসে নিজের ছেলের অবস্থা দেখে আঁতকে উঠে বললেন, এ কি হাল করেছেন আমার ছেলের, এ তো উঠে বসতেও পারবে না। শিবুদা উদাসীন ভাবে উত্তর দিলেন, আপনার সোনার আংটি একটু বেঁকিয়ে দিয়েছি, তবে ভ্যালু একই আছে। ভালো থাক।